হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ট্যাপসপ মাইনিং প্রজেক্ট নিয়ে। তো আজকের এই ভিডিওটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু ট্যাপসপের বর্তমান যে অবস্থা এবং ট্যাপসপের কি কি নতুন আপডেট আসছে এবং আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো আছে টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমি আশা করতেছি আমার সাথে যারা যারা আছেন অবশ্যই আপনারা কিন্তু জানেন যে আমি সব সময় কিন্তু অফিসিয়াল আপডেটগুলো এবং সত্য যে আপডেটগুলো মানে রিয়েল যে আপডেটগুলো সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের এই ভিডিওতে মূলত আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলোও কিন্তু তাদের অফিসিয়াল আপডেট এবং অফিসিয়াল আপডেট থেকেই আমি জাস্ট আপনাদের এক্সপ্লেন করে দিব। তো শুরুতেই আমি আপনাদের বলে দিই যে আজকের এই ভিডিওতে মূলত আমি কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো নাম্বার 1 যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ালেট কানেক্টেডের বিষয়। মানে ওয়ালেট কানেক্টেড নিয়ে আপনাদের যত ধরনের কোশ্চেন আছে অবশ্যই কিন্তু আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবে এটা লঞ্চ হবে এবং এদের সাপ্লাই কতটা, এবং তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে এখানে ব্যালেন্সটা আছে এদের আসলে কনভার্ট যে রেশিওটা এটা আসলে কিরকম থাকবে এবং আমরা যে এখান থেকে টোকেনটা পাবো এটা আসলে কিসের উপরে ডিপেন্ড করে আমাদের দেওয়া হবে, তারপরে কোন ব্লক চেইনে এই টোকেনটা লঞ্চ করা হবে। তারপরের বিষয় হচ্ছে ট্যাপসপ যে মাইনিং প্রজেক্টে আমরা কাজ করতেছি এটা আসলে কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে, এবং তারপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এদের প্রিসেলের বিষয়। মানে এখানে কি তারা কোনো ধরনের প্রিসেল নিয়ে আসবে কিনা এবং এদের টোকেনের ভ্যালুটা কেমন হইতে পারে, তার সাথে আপনারা যে এখানে কাজ করতেছেন এখানে এয়ারড্রপ পাওয়ার জন্য আপনাদের কোনো ধরনের রেফারেল লাগবে কিনা নাকি সম্পূর্ণ বিনা রেফারেলে আপনারা এখান থেকে এয়ারড্রপ নিতে পারবেন। তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে, সেটা হচ্ছে নোট কয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা ভাউচার মিন্ট করার মাধ্যমে সেখানে কিন্তু প্রি মার্কেটে সেল করতে পারছি। যেমন 10 মিলিয়নে কিন্তু একটা ভাউচার ক্রিয়েট করা গেছিল, সেটা হচ্ছে নোট কয়েনের বিষয় আমি বলতেছি। তো এখানেও আমরা কোনো ধরনের ভাউচার মিন্ট করতে পারবো কিনা। তারপরে সর্বশেষ যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট। আর এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন এবং অনেকের মনের ভিতরে কিন্তু অনেক ধরনের ভয় আছে। তো এই সমস্ত বিষয়গুলো আমি ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করব, যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু একটু লং হবে। যাদের ধৈর্য আছে অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আর যাদের ধৈর্য নাই তারা কিন্তু শুরুতেই স্কিপ করে চলে যাইতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তবে মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো এট ফার্স্ট আমি তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে চলে আসছি। তো এই জায়গায় লক্ষ্য করেন আজকে কিন্তু এখানে একটা আপডেট শেয়ার করা হয়েছে। তো এই জায়গায় মূলত তারা বলছে হোয়েন ইজ দ্য লঞ্চ, মানে কবে এটা লঞ্চ করা হবে। দিস ইজ দ্য মোস্ট পপুলার কোশ্চেন, মানে এই প্রশ্নটাই কিন্তু সব থেকে বেশি তারা পাচ্ছে যে কবে এই প্রজেক্টটা লঞ্চ করা হবে। অ্যাজ ইউ অলরেডি নো ইটস সেট ফর Q3, মানে আপনারা তো সকলেই জানেন তারা কিন্তু আগে থেকে বলে আসতেছে Q3তেই তারা লঞ্চ করবে। Q3 কিন্তু জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাসকে নিয়ে ধরা হয়। এই জন্য আমি বলতেছি বর্তমানে কিন্তু Q3 চলতেছে, তো এই 3 মাসের মধ্যেই কিন্তু তারা লঞ্চ করবে। তবে খুব শীঘ্রই তারা কিন্তু একটা ডেট দিয়ে দিবে যে কবে তারা লঞ্চ করবে। এখানে কিন্তু বলা আছে, মানে একজ্যাক্ট যে ডেটটা সেটা কিন্তু কামিং সুন আছে, খুব শীঘ্রই কিন্তু তারা এই সম্পর্কে আপডেট দিয়ে দিবে। এবং এইখানে যে প্রশ্নটা আছে তার সাথে আরো কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, তো সেই বিষয়গুলো নিয়ে টোটালি তারা কিন্তু এখানে একটা ভিডিও মেক করে দিছে। তো এই ভিডিওটা জাস্ট আমি একটু প্লে করতেছি। তো তারা মূলত এই জায়গায় একটা ভিডিও শেয়ার করছে। এই ভিডিওতে আমি যে বিষয়গুলোর কথা বললাম সেগুলো কিন্তু টোটালি তারা আলোচনা করছে এবং এটা কিন্তু 100% অফিসিয়ালি একটা আপডেট। তো এই ভিডিওটা দেখার পরে আপনারা অনেকেই কিন্তু এগুলো বুঝতে পারবেন না, যার কারণে সোজা বাংলা ভাষায় যাতে আপনারা খুবই সহজে বুঝতে পারেন এই জন্য কিন্তু আমি টোটাল বিষয়টা আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ালেট কানেক্টেডের বিষয়। এট ফার্স্ট কিন্তু আমরা এই জায়গায় ফ্যান্টম ওয়ালেটটা কানেক্টেড করছিলাম, কারণ আমরা কিন্তু জানতাম যে এটা সোলানা ব্লকচেইনের মাধ্যমে লঞ্চ করা হবে। পরবর্তীতে আমরা কিন্তু জানতে পারছি যে এটা টন ব্লকচেইনের মাধ্যমে লঞ্চ করবে। এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে এট ফার্স্ট ফ্যান্টম ওয়ালেটটা কানেক্টেড করছিলাম, এখন কিভাবে এখান থেকে ওয়ালেটটা ডিসকানেক্টেড করতে হবে এবং কিভাবে আমরা নতুন করে এখানে ওয়ালেটটা কানেক্টেড করব এটা নিয়ে কিন্তু অনেকেই কোশ্চেন করে। তো এই বিষয়টা নিয়ে তারা মূলত যে আনসারটা দিছে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের ফ্যান্টম ওয়ালেটটা কোনোভাবে ডিসকানেক্টেড করতে হবে না, সেটা কিন্তু তারা অলরেডি বাতিল করে দিয়ে দিয়েছে। মানে যারা যারা এখানে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্টেড করছিলেন
করছিলেন সেটা কিন্তু আপনাদের ম্যানুয়ালি ভাবে ডিসকানেক্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ সেটা কিন্তু তারা অটোমেটিকলি ডিসকানেক্টেড করে দিছে। এখন কিন্তু এখানে আপনাদের টন ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। তবে কোন জায়গায় আপনারা কানেক্টেড করবেন সেই ফিচার্স কিন্তু তারা এখন পর্যন্ত নিয়ে আসেনি। যখন তারা সেই ফিচার্সটা নিয়ে আসবে তখন কিন্তু অবশ্যই আমি ভিডিও মেক করে আপনাদের জানিয়ে দিব যে কিভাবে আপনারা এখানে ওয়ালেটটা কানেক্টেড করবেন। তারপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কবে লঞ্চ করা হবে, এটার আনসার তো আমি আপনাদের দিয়ে দিলাম। এই Q3 মধ্যেই কিন্তু তারা প্রজেক্টটা লঞ্চ করবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে এদের যে টোকেনটা নিয়ে আসা হবে এই টোকেনটার সাপ্লাই আসলে কতটুকু করা হবে। তো এই বিষয়টা তারা মূলত এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই। যখন তাদের আপডেট টোকেনমিক্সটা লঞ্চ করা হবে সেখানে কিন্তু আমরা সেই আনসারটা পেয়ে যাব, আর সেই আনসারটা পাওয়ার পরপরই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে টোকেনের ভ্যালুটা কেমন হইতে পারে। তবে এটা নিয়ে আপনাদের যদি কেউ আপডেট দিয়ে থাকে তাহলে 100% কিন্তু সেটা ফেক আপডেট। তারপরের বিষয় হচ্ছে এখান থেকে যে আমরা এয়ার ড্রপটা পাবো এবং এয়ার ড্রপের মাধ্যমে তাদের কিন্তু টোকেনটা পাবো। তো এই জায়গায় আসলে কিসের উপরে ডিপেন্ড করবে, যেমন হামস্টার কম্বেট যে মাইনিং প্রজেক্টটা আছে সেখানে কিন্তু তারা বলে দিয়েছে প্রফিট পার আওয়ারের উপরে কিন্তু তারা এয়ার ড্রপটা লঞ্চ করবে। তাছাড়াও কিছু কিন্তু আদার অ্যাক্টিভিটি আছে। তো ঠিক তেমনি এই জায়গায়ও কিন্তু এই কোশ্চেনটা আসতেছে। তো এটার আনসারে তারা যে কথাটা বলছে সেটা হচ্ছে মেইন যে ব্যালেন্সটা আছে আপনাদের এটার উপরেই কিন্তু আপনাদের নির্ভর করবে। তাছাড়াও আদার কিছু অ্যাক্টিভিটি কিন্তু অবশ্যই এখানে কাজ করবে, যেমন আপনি কতটুকু এখানে অ্যাক্টিভ ছিলেন এবং কতটুকু এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করছেন, অবশ্যই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো আপনাদের থাকবে। তাছাড়াও এখানে কিন্তু আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে বুস্ট অপশনটা আছে। তো এই জায়গায় কিছু লেভেলের বিষয় আছে, হয়তোবা এগুলাও কিন্তু তাদের এয়ারড্রপ টাস্কের মধ্যে থাকতে পারে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে মূলত আপনাদের মেইন যে ফোকাসটা সেটা হচ্ছে মেইন ব্যালেন্সের উপরে। তারপরে আরেকটা বিষয় আমি তো আপনাদের আগেই বলে দিলাম, এরা কিন্তু বর্তমানে টন ব্লকচেনের মাধ্যমে লঞ্চ করবে, কোনোভাবে কিন্তু তারা সোলানা ব্লকচেনের মাধ্যমে লঞ্চ করবে না। তারপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে এদের টোকেনটা লিস্ট করা হবে। তো এই বিষয়ে কিন্তু তারা কথা বলছে, আপনারা কিন্তু তাদের ভিডিওটাও দেখে আসতে পারেন। তবে আমি আপনাদের বলবো এখানে যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখার আপনাদের কোনো ধরনের প্রয়োজন হবে না। তো এই আনসারে তারা মূলত যে কথাটা বলছে সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটের যে টপ এক্সচেঞ্জ গুলো আছে যেমন বাইন্যান্স, বাইবিট, তাছাড়াও আরো অনেকগুলো আছে যেমন কুকয়েন। তো এই সমস্ত টপ লেভেলের যে এক্সচেঞ্জ গুলো আছে তাদের সাথে কিন্তু তারা অলরেডি কোলাবোরেশন করছে, অলরেডি কিন্তু কন্ট্যাক্ট করছে। যদিও সেটা অফিসিয়ালি ভাবে কিন্তু তারা এখন পর্যন্ত আপডেট করে নাই, তবে ভিডিওর মধ্যে কিন্তু তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। তবে খুব শীঘ্রই তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে যে কোন কোন এক্সচেঞ্জারে তাদের টোকেনটা লিস্ট করা হবে। তারপরের বিষয় হচ্ছে এখানে যে আমরা কাজ করতেছি এখানে কি কোনোভাবে তারা প্রিসেল নিয়ে আসবে কিনা এবং এখান থেকে এয়ারড্রপটা পাওয়ার জন্য কোনো ধরনের রেফারেলের প্রয়োজন হবে কিনা। তো এই বিষয়টা হচ্ছে কোনোভাবে কিন্তু এখানে তারা প্রিসেল নিয়ে আসবে না, মানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা যেটা আর্নিং করতেছেন সেটাই কিন্তু আপনারা সেল করবেন। তারা কিন্তু কোনোভাবে আমাদের মাঝে টোকেনগুলো সেল করে ইনকাম করার কোনো চিন্তা ভাবনা করতেছে না। এক কথায় বলতে গেলে আমি আবারও বলতেছি এখানে কিন্তু কোনোভাবে প্রিসেল, পাবলিক সেল বা আইডিও কোনো কিছুই কিন্তু তারা লঞ্চ করবে না। এবং এই জায়গা থেকে এয়ারড্রপ পাওয়ার জন্য আপনাদের কিন্তু কোনো ধরনের রেফারেলের প্রয়োজন হবে না। আপনারা যদি সম্পূর্ণ নিজেই কাজ করেন এবং কোনো যদি একটাও রেফার না করেন তবুও কিন্তু আপনারা এখান থেকে টোকেনটা উইথড্র করতে পারবেন, কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে নোট কয়েনে কিন্তু আমরা ভাউচার মিন্ট করার মাধ্যমে তাদের প্রি মার্কেটে সেল করতে পারছিলাম। তো এই জায়গায় কোনোভাবে কিন্তু আপনারা ভাউচার ক্রিয়েট করতে পারবেন না বা কোনোভাবে কিন্তু ভাউচার মিন্ট করতে পারবেন না এবং প্রি মার্কেটেও কিন্তু এনএফটি আকারে সেলও করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু তারা 100% একবারে নিশ্চিত করে দিছে। আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের বিষয়। যেমন একটা ফোনে আপনাদের একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশন আছে, সেটার ভিতরে আপনারা 2-3টা অ্যাকাউন্ট লগ ইন করে প্রত্যেকটাতে যদি আপনারা ট্যাপসপে জয়েন করেন এবং প্রত্যেকটাতেই যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেওয়া হবে। এই বিষয়টা কিন্তু তারা ভিডিওর মাঝেও ক্লিয়ার ভাবে অ্যানাউন্সমেন্ট করে দিছে। এখন অনেকেই কিন্তু এই জায়গায় বলতে পারেন যে তাদের কমিউনিটি যেহেতু এত বড় এবং নোট কয়েনে যেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট ধরে নাই তো এই জায়গায় কেন ধরবে। আসলে এই বিষয়টার কিন্তু কোনো আনসার হবে না। আমি জাস্ট আপনাদের এটুকুই বলবো তারা কিন্তু অফিসিয়ালি ভাবে ভিডিওর মাঝেও এই বিষয়টা নিয়ে আলোচনা করছে এবং এইটা কিন্তু ক্লিয়ার ভাবে জানিয়ে দিছে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান করে দেওয়া হবে। আর মাল্টিপল অ্যাকাউন্ট বলতে কিন্তু সেটাকেই বোঝায় যদি আপনারা একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টের বেশি ইউজ করেন। যেমন আমার কিন্তু এটা একটা ফোন, তো এই একটা ফোনে আমি যদি একটা অ্যাকাউন্ট ইউজ করি তাহলে কিন্তু কোনোভাবে সেটা মাল্টিপল হবে না। তো এই একটা ফোনে যদি আমি 2টা অ্যাকাউন্ট বা 3টা অ্যাকাউন্ট ইউজ করি সেটাকেই কিন্তু মাল্টিপল বলা হয়। তো এইভাবে যদি আপনারা অ্যাকাউন্টগুলো ইউজ করেন বা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত কিন্তু কারো অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়নি। তবে সর্বশেষ তারা করবে কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত শিওর নেই। তবে তারা আপডেট দিচ্ছে এবং অফিসিয়ালি ভাবে বলতেছে অবশ্যই কিন্তু ব্যান করে দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে যারা যারা অলরেডি অনেকদিন যাবত এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে আসতেছে
রাখতেছেন, আমি কিন্তু এটা নিয়ে একটা অলরেডি ভিডিও দিছিলাম যে কিভাবে আপনারা মাল্টিপল অ্যাকাউন্টগুলো এখান থেকে রিমুভ করে দিবেন। তো আপনারা চাইলে যদি রিস্ক নিতে না চান তাহলে কিন্তু সেভাবে রিমুভ করে দিতে পারেন। তারপরেও কিন্তু আরেকটা প্রশ্ন এখানে থেকে যায় যে আমরা যদি সেই নিয়মে অ্যাকাউন্টগুলো রিমুভ করে দিয়ে থাকি এবং একটা ফোনে যদি একটা অ্যাকাউন্ট ইউজ করে থাকি তাহলে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। তো এইটার বিষয় হচ্ছে একটাই, তারা যদি আগের ডাটাগুলো চেক আউট করে তাহলে কিন্তু অবশ্যই তারা বুঝে ফেলবে যে আপনারা একটা ফোনে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছেন। এক কথায় বলতে গেলে তারা যদি আগের ডাটাগুলো সহ চেক করতে চায় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলো ধরতে পারবে এবং চাইলে কিন্তু তারা ব্যান করতে পারবে। আর যদি তারা মনে করে যে আগে যারা ইউজ করছে সেগুলো ধরবে না, নতুনভাবে তারা ডাটাগুলো চেক আউট করবে, নতুনভাবে যারা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করবে তাদের অ্যাকাউন্টগুলোই শুধুমাত্র ব্যান করা হবে, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এটা নিয়ে কিন্তু কোনোভাবে কোনো শিওর কথা বলা যাবে না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকেই শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।